ইব্রিয়দের কাছে লেখা চিঠি। প্রথম অধ্যায়। পুত্র স্বর্গদূতদের চেয়ে মহান। অনেকদিন আগে নবীদের মধ্য দিয়ে ঈশ্বর আমাদের পূর্বপুরুষদের কাছে নানাভাবে অল্প অল্প করে কথা বলেছিলেন, কিন্তু এই দিনগুলোর শেষে তিনি তাঁর পুত্রের মধ্য দিয়ে আমাদের কাছে কথা বলেছেন। ঈশ্বর তাঁর পুত্রকে সবকিছুর অধিকারী হওয়ার জন্য নিযুক্ত করলেন। পুত্রের মধ্য দিয়েই তিনি সবকিছু সৃষ্টি করলেন। ঈশ্বরের সব গুণ সেই পুত্রের মধ্যেই রয়েছে। পুত্রই ঈশ্বরের পূর্ণ ছবি। পুত্র তাঁর শক্তিশালী বাক্যের দ্বারা সবকিছু ধরে রেখে পরিচালনা করেন। মানুষের পাপ দূর করবার পরে পুত্র স্বর্গে মহান ঈশ্বরের ডান পাশে বসলেন। তাঁর পিতার কাছ থেকে তিনি যে নাম পেয়েছেন তা যেমন স্বর্গদূতদের নামের চেয়ে মহান, তেমনি তিনি নিজেও স্বর্গদূতদের চেয়ে অনেক মহান হয়েছেন। ঈশ্বর কখনো কি কোনো স্বর্গদূতকে একথা বলেছেন, তুমি আমার পুত্র, আজই আমি তোমার পিতা হয়েছি? আবার তিনি কি বলেছেন, আমি তার পিতা হব আর সে আমার পুত্র হবে? না, তিনি তা বলেননি। ঈশ্বর তার প্রধান সন্তানকে এই জগতে পাঠাবার সময় বলছেন, ঈশ্বরের সব দূতেরা তাঁকে ঈশ্বরের সম্মান দিয়ে প্রণাম করুক। স্বর্গদূতদের বিষয়ে ঈশ্বর বলছেন, তিনি তাঁর দূতদের আত্মা হিসাবে আর যারা তার সেবা করে তাদের জ্বলন্ত আগুনের মতো করে তৈরি করেছেন। কিন্তু পুত্রের বিষয়ে ঈশ্বর বলছেন, হে ঈশ্বর, তোমার সিংহাসন চিরকালের জন্য, তোমার শাসন ন্যায়ের শাসন। তুমি ন্যায় ভালোবেসেছ, কিন্তু অন্যায়কে ঘৃণা করেছ। এই জন্য হে ঈশ্বর, তোমার সঙ্গীদের চেয়ে তোমার ঈশ্বর তোমার উপর অভিষেক করবার তেলের মতো করে অনেক বেশি আনন্দ ঢেলে দিয়েছেন। ঈশ্বর আরো বলছেন, প্রভু, তুমি আরম্ভেই পৃথিবীর ভিত্তি গেঁথেছিলে, তোমার হাতেই তুমি আকাশকে গড়েছিলে। সেগুলো ধ্বংস হয়ে যাবে, কিন্তু তুমি চিরকাল থাকবে। সেগুলো কাপড়ের মতোই পুরানো হয়ে যাবে, সেগুলোকে তুমি কাপড়ের মতোই গুটিয়ে রাখবে, আর কাপড়ের মতোই সেগুলোকে বদল করা হবে, কিন্তু তুমি একই রকম থাকবে, আর তোমার দিনগুলো কখনো শেষ হবে না। ঈশ্বর কখনো কি কোনো স্বর্গদূতকে এই কথা বলেছেন, যতক্ষণ না আমি তোমার শত্রুদের তোমার পায়ের তলায় রাখি ততক্ষণ তুমি আমার ডান দিকে বসো? স্বর্গদূতেরা কি সকলেই সেবাকারী আত্মা নন? যারা পাপ থেকে উদ্ধার পাবে তাদের সেবা করবার জন্যই তো তাদের পাঠানো হয়। দ্বিতীয় অধ্যায়। পাপ থেকে উদ্ধারের বিষয়ে সতর্ক করা। এই জন্য আমরা যা শুনেছি তা পালন করবার দিকে আমাদের আরো মনোযোগ দেওয়া উচিত, যেন তা থেকে আমরা দূরে সরে না যাই। স্বর্গদূতদের দ্বারা যে বাক্য বলা হয়েছিল তার তো কোনো নড়চড় হয়নি। তাছাড়া যে কেউ ঈশ্বরের আদেশ অমান্য করেছে এবং তার কথা শুনতে চায়নি, সে তার উচিত শাস্তি পেয়েছে। তাহলে পাপ থেকে উদ্ধারের জন্য ঈশ্বর এই যে মহান ব্যবস্থা করেছেন, তা যদি আমরা অবহেলা করি তবে কি করে আমরা রেহাই পাব? পাপ থেকে উদ্ধার পাবার কথা প্রথমে প্রভু যীশুই বলেছিলেন এবং যারা তা শুনেছিলেন তারা আমাদের কাছে সেই উদ্ধারের সত্যতা প্রমাণ করে দেখিয়েছেন। সেই সঙ্গে ঈশ্বরও অনেক চিহ্ন এবং আশ্চর্য ও শক্তির কাজ দ্বারা আর নিজের ইচ্ছা অনুসারে পবিত্র আত্মার দেওয়া দান দ্বারা সেই বিষয়ে সাক্ষ্য দিয়েছেন। যিশুই পাপ থেকে উদ্ধার করেন। ভবিষ্যতের যে জগতের কথা আমরা বলছি, ঈশ্বর তা স্বর্গদূতদের অধীনে রাখেননি। পবিত্র শাস্ত্রের মধ্যে এক জায়গায় কোনো একজন এই কথা বলে সাক্ষ্য দিয়েছেন, মানুষ এমন কি যে তুমি তার বিষয়ে চিন্তা করো? মানুষের বংশধরই বা এমন কি যে তুমি তার দিকে মনোযোগ দাও? তুমি তো মানুষকে স্বর্গদূতদের চেয়ে সামান্য নিচু করেছ। রাজমুকুট হিসাবে তুমি তাকে গৌরব ও সম্মান দান করেছ, আর সবকিছুই তুমি তার পায়ের তলায় রেখেছ।
যখন ঈশ্বর সবকিছুই মানুষের অধীন করলেন, তখন তিনি কোনো কিছুই তা থেকে বাদ দিলেন না। অবশ্য সবকিছুই যে আমরা এখন মানুষের অধীনে দেখতে পাচ্ছি তা নয়, কিন্তু যিশুকে তো আমরা দেখতে পাচ্ছি। তাকে স্বর্গদূতদের চেয়ে সামান্য নিচু করা হয়েছিল, যেন ঈশ্বরের দয়ায় প্রত্যেকটি মানুষের হয়ে তিনি নিজেই মরতে পারেন। তিনি কষ্টভোগ করে মরেছিলেন বলে রাজমুকুট হিসাবে গৌরব ও সম্মান তাকে দান করা হয়েছে। সবকিছু ঈশ্বরের জন্যই এবং সবকিছু তাঁরই দ্বারা হয়েছে। সেই জন্য অনেক সন্তানকে তাঁর মহিমা যিশুকে কষ্টভোগের মধ্য দিয়ে পূর্ণ করে তোলা ঈশ্বরের পক্ষে ঠিক কাজই হয়েছে। যিশুই আগে গিয়ে সেই সন্তানদের জন্য পাপ থেকে উদ্ধার পাওয়ার পথ তৈরি করেছেন। যিনি লোকদের পবিত্র করেন, সেই যিশু নিজে এবং যাদের তিনি পবিত্র করেন সেই লোকেরা সকলেই ঈশ্বরের পরিবারের লোক। এই জন্য যিশু সেই লোকদের ভাই বলে ডাকতে লজ্জা পান না। পবিত্র শাস্ত্রে তিনি ঈশ্বরকে বলছেন, আমার ভাইদের কাছে আমি তোমার বিষয় প্রচার করব, তোমার লোকদের মধ্যে তোমার প্রশংসা গান করব। যিশু আবার বলছেন, আমি ঈশ্বরের উপরে নির্ভর করব। আরেক জায়গায় তিনি বলছেন, দেখো আমি আর সেই সন্তানেরা, ঈশ্বর যাদের আমাকে দিয়েছেন, সেই সন্তানেরা হলো মানুষ। সেই জন্য যিশু নিজেও মানুষ হয়ে জন্মগ্রহণ করলেন, যাতে মৃত্যুর ক্ষমতা যার হাতে আছে সেই শয়তানকে তিনি নিজের মৃত্যুর মধ্য দিয়ে শক্তিহীন করেন, আর মৃত্যুর ভয়ে যারা সারা জীবন দাসের মতো কাটিয়েছে তাদের মুক্ত করেন। যিশু স্বর্গদূতদের সাহায্য করেন না, বরং অব্রাহামের বংশধরদেরই তিনি সাহায্য করেন। সেই জন্য যিশুকে সব দিক থেকে তার ভাইদের মতো হতে হলো, যেন তিনি একজন দয়ালু ও বিশ্বস্ত মহাপুরোহিত হিসাবে ঈশ্বরের সেবা করতে পারেন। এর উদ্দেশ্য হল তিনি যেন নিজের মৃত্যুর দ্বারা মানুষের পাপ দূর করে ঈশ্বরকে সন্তুষ্ট করেন। তিনি নিজেই পরীক্ষা সহ্য করে কষ্ট ভোগ করেছিলেন বলে যারা পরীক্ষার সামনে দাঁড়ায় তাদের তিনি সাহায্য করতে পারেন। তৃতীয় অধ্যায়। যিশু মসির চেয়েও মহান। সেই জন্য পবিত্র ভাইয়েরা, তোমরা যারা স্বর্গের অধিকারী হবার জন্য তার ডাকে সাড়া দিয়েছ, তোমরা যিশুর বিষয়ে মনোযোগী হও। যাকে আমরা প্রভু বলে বিশ্বাস করেছি, তিনি ঈশ্বরের সেই পাঠানো লোক এবং সেই মহাপুরোহিত। ঈশ্বরের পরিবারের লোকদের দেখাশোনার কাজে মসি যেমন বিশ্বস্ত ছিলেন, তেমনি যিশুকে তিনি নিযুক্ত করেছিলেন। সেই ঈশ্বরের কাছে তিনিও বিশ্বস্ত ছিলেন। যে লোক ঘর তৈরি করে সে যেমন সেই ঘরের চেয়ে বেশি সম্মান লাভ করে, সেই অনুসারে ঈশ্বর যিশুকে মসির চেয়ে আরো বেশি গৌরব পাবার অধিকারী বলে মনে করলেন। প্রত্যেকটা ঘর কেউ না কেউ তৈরি করে থাকে, কিন্তু ঈশ্বরই সবকিছু তৈরি করেছেন। সত্যি মসি ঈশ্বরের পরিবারে সেবাকারী হিসাবে বিশ্বস্ত ছিলেন, যেন ভবিষ্যতে যা বলা হবে তার সম্বন্ধে তিনি সাক্ষ্য দিতে পারেন। কিন্তু খ্রিস্ট সেই পরিবারের ভার পাওয়া পুত্র হিসাবে বিশ্বস্ত ছিলেন। আমাদের নিশ্চিত আশার ফলে মনে যে সাহস ও আনন্দ আসে, তাতে যদি আমরা শেষ পর্যন্ত স্থির থাকি, তবে দেখা যাবে যে আমরাই ঈশ্বরের পরিবারের লোক। অবিশ্বাসের বিষয়ে সতর্ক করা। সেই জন্য পবিত্র আত্মা বলেছিলেন, আজ যদি তোমরা ঈশ্বরের কথা শুনতে পাও, তবে তোমাদের পূর্বপুরুষদের মতো তোমরা অন্তর কঠিন করো না। তারা মরু এলাকায় ঈশ্বরের পরীক্ষা করে তাকে বিরক্ত করেছিল। সেখানে তোমার পূর্বপুরুষেরা আমাকে অনেক পরীক্ষা করেছিল, আর 40 বছর ধরে আমার কাজও দেখেছিল। আমি সেই জন্য সেই লোকদের উপর খুব বিরক্ত হয়ে বলেছিলাম, তাদের অন্তর সব সময় ভুল পথে যায়, আর তারা আমার কাজ বোঝেনি। সেই জন্য আমি ক্রোধে শপথ করে বলেছিলাম, তারা আমার বিশ্রাম ভোগ করতে পারবে না। ভাইয়েরা, সাবধান, তোমাদের মধ্যে কারো মন যেন মন্দ ও অবিশ্বাসী না হয়। এই রকম মন জীবন্ত ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যায়।
এর চেয়ে যতদিন পবিত্র শাস্ত্রের আজ কথাটা বলা যায়, তার প্রত্যেক দিনই তোমরা একে অন্যকে উৎসাহ দাও, যাতে তোমাদের কারো মন পাপের ছলনায় পড়ে কঠিন না হয়। কারণ প্রথমে যে নিশ্চয়তা আমাদের ছিল, যদি আমরা তাতে শেষ পর্যন্ত স্থির থাকি, তবে দেখা যাবে যে আমরা খ্রিস্টের সঙ্গে অংশীদার হয়েছি। একটু আগে বলা হয়েছে, আজ যদি তোমরা ঈশ্বরের কথা শুনতে পাও, তবে তোমাদের পূর্বপুরুষদের মতো ঈশ্বরকে বিরক্ত করে অন্তর কঠিন করো না। কারা ঈশ্বরের কথা শুনেও তাকে বিরক্ত করেছিল? তারা কি সেই সব লোক নয় যাদের মোশে মিশর দেশ থেকে বের করে এনেছিলেন? আর 40 বছর ধরে ঈশ্বর কাদের উপর বিরক্ত ছিলেন? তারা কি সেই সব লোক নয় যারা পাপ করেছিল এবং যাদের মৃতদেহ মরু এলাকায় পড়েছিল? আর কাদের কাছেই বা ঈশ্বর শপথ করে বলেছিলেন যে তারা তার বিশ্রাম ভোগ করতে পারবে না? তারা কি সেই সব লোক নয় যারা তাকে অবিশ্বাস করে অমান্য করেছিল? এতে দেখা যায় যে তাদের অবিশ্বাসের জন্যই তারা ঈশ্বরের বিশ্রাম ভোগ করতে পারেনি। চতুর্থ অধ্যায়। ঈশ্বরের লোকদের জন্য বিশ্রাম। ঈশ্বরের বিশ্রাম ভোগ করবার যে প্রতিজ্ঞা ছিল, সেই প্রতিজ্ঞা আমাদের জন্যও খাটে। সেই জন্য আমাদের সাবধান হতে হবে, যেন কাউকে সেই প্রতিজ্ঞা করা আশীর্বাদের অযোগ্য বলে দেখা না যায়। ইসরায়েলীয়দের কাছে যেমন সুখবর প্রচার করা হয়েছিল, তেমনি আমাদের কাছেও করা হয়েছে। কিন্তু সেই সুখবরে ইসরায়েলীয়দের কোনোই লাভ হয়নি, কারণ তারা তা শুনে বিশ্বাস করেনি। কিন্তু আমরা বিশ্বাস করেছি এবং তার সেই প্রতিজ্ঞা করা বিশ্রাম ভোগ করছি। এই বিশ্রাম সম্বন্ধে ঈশ্বর বলেছিলেন, সেই জন্য আমি ক্রোধে শপথ করে বলেছিলাম, তারা আমার বিশ্রাম ভোগ করতে পারবে না। কিন্তু এতে কোনো ভুল নেই যে জগৎ সৃষ্টির পরে ঈশ্বরের কাজ শেষ হয়ে বিশ্রাম শুরু হয়েছিল। পবিত্র শাস্ত্রের কোনো এক জায়গায় সপ্তম দিন সম্বন্ধে ঈশ্বর বলেছিলেন, ঈশ্বর সপ্তম দিনে তার সব কাজ থেকে বিশ্রাম নিলেন। তিনি আবার বলেছেন, তারা আমার বিশ্রাম ভোগ করতে পারবে না। অবশ্য একথা ঠিক যে কিছু লোক তার বিশ্রাম ভোগ করবে, কিন্তু যে ইসরায়েলীয়দের কাছে আগে সুখবর প্রচার করা হয়েছিল, তাদের অবাধ্যতার জন্যই তারা ঈশ্বরের বিশ্রাম ভোগ করতে পারেনি। এই জন্য ঈশ্বর যেমন আগে ইসরায়েলীয়দের কাছে বলেছিলেন, ঠিক তেমনি অনেক দিন পরে রাজা দাউদের মধ্য দিয়ে আবার বলেছেন, আজ যদি তোমরা ঈশ্বরের কথা শুনতে পাও, তবে তোমরা অন্তর কঠিন করো না। এই কথা বলে তার বিশ্রাম ভোগ করবার জন্য ঈশ্বর আর একটা সময় ঠিক করেছিলেন এবং তিনি তার নাম দিয়েছিলেন আজ। যদি যিহোশু ইসরায়েলীয়দের বিশ্রাম দিতেন, তবে ঈশ্বর পরে আর একটা সময়ের কথা বলতেন না। তাহলে দেখা যায় জগৎ সৃষ্টির সময় ঈশ্বর সপ্তম দিনে যেমন বিশ্রাম করেছিলেন, তেমনি ঈশ্বরের লোকদের জন্য বিশ্রামের সুযোগ আছে। কারণ ঈশ্বর যেমন তার কাজ থেকে বিশ্রাম নিয়েছিলেন, ঠিক তেমনি যে লোক ঈশ্বরের বিশ্রাম ভোগ করে, সে তার কাজ থেকেও বিশ্রাম পায়। এই জন্য এসো আমরা সেই বিশ্রাম পাবার জন্য বিশেষভাবে আগ্রহী হই। কেউ যেন সেই অবাধ্য ইসরায়েলীয়দের মতো ঈশ্বরকে অমান্য করে তার বিশ্রাম থেকে বাদ না পড়ে। ঈশ্বরের বাক্য জীবিত ও শক্তিশালী এবং দুদিকেই ধার আছে এমন ছোড়ার চেয়েও ধারালো। এই বাক্য মানুষের অন্তর আত্মা ও অস্থিমজ্জার গভীরে কেটে বসে এবং মানুষের অন্তরের সমস্ত ইচ্ছা ও চিন্তা পরীক্ষা করে দেখে। সৃষ্টির কিছুই ঈশ্বরের কাছে লুকানো নেই। যার কাছে আমাদের হিসাব দিতে হবে, তার চোখের সামনে সবকিছুই খোলা এবং প্রকাশিত। যিশুই মহাপুরোহিত। এই জন্য এসো আমরা খোলাখুলিভাবে যীশু খ্রিস্টের উপর আমাদের বিশ্বাসকে স্বীকার করে যাই। কারণ ঈশ্বরের পুত্র যিশুই আমাদের মহান মহাপুরোহিত, যিনি স্বর্গে গিয়ে এখন ঈশ্বরের সামনে আছেন। আমাদের মহাপুরোহিত এমন কেউ নন যিনি আমাদের দুর্বলতার জন্য আমাদের সঙ্গে ব্যথা পান না।
কারণ আমাদের মতো করে তিনিও সব দিক থেকেই পাপের পরীক্ষার সামনে দাঁড়িয়েছিলেন, অথচ পাপ করেননি। সেই জন্য এসো আমরা সাহস করে ঈশ্বরের দয়ার সিংহাসনের সামনে এগিয়ে যাই, যেন দরকারের সময় সেখান থেকে আমরা তার দয়া ও সাহায্য পেতে পারি। পঞ্চম অধ্যায়। লোকদের পক্ষ হয়ে ঈশ্বরের সেবা করবার জন্য প্রত্যেক মহাপুরোহিতকে মানুষের মধ্য থেকে বেছে নিয়ে নিযুক্ত করা হয়, যেন তিনি মানুষের পাপের জন্য পশু উৎসর্গ করেন এবং অন্যান্য জিনিসও উৎসর্গ করেন। যারা না জেনে পাপ করে এবং বিপথে যায়, তাদের সঙ্গে সেই মহাপুরোহিতেরা নরম ব্যবহার করতে পারেন, কারণ তাদের মধ্যেও দুর্বলতা আছে। তারা যেমন অন্য লোকদের পাপের জন্য পশু উৎসর্গ করেন, তেমনি নিজেরা দুর্বল বলে নিজেদের পাপের জন্য তাদের সে উৎসর্গ করতে হয়। মহাপুরোহিত হবার সম্মান কেউ নিজে নিতে পারে না, কিন্তু ঈশ্বর যাকে ডাকেন তিনি সেই সম্মান পান। যেমন মহাপুরোহিত হবার জন্য ঈশ্বর হারুনকে ডেকেছিলেন। কথাটা খ্রিস্টের বেলায়ও খাটে। খ্রিস্ট নিজের ইচ্ছায় মহাপুরোহিত হবার জন্য নিজেকে বড় করে তোলেননি, ঈশ্বরই এই বলে তাকে সেই সম্মান দান করেছিলেন, তুমি আমার পুত্র, আজই আমি তোমার পিতা হয়েছি। তেমনি করে ঈশ্বর আরেক জায়গায় বলেছিলেন, তুমি চিরকালের জন্য মলকিসেদকের মতো পুরোহিত। যিনি তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারতেন, সেই ঈশ্বরের কাছে যিশু এই জগতে থাকবার সময় জোরে চিৎকার করে কেঁদে অনুরোধ করেছিলেন এবং ভিক্ষা চেয়েছিলেন। তার ভক্তির সঙ্গে বাধ্যতা ছিল বলে ঈশ্বর তার প্রার্থনা শুনেছিলেন, কিন্তু ঈশ্বরের পুত্র হয়েও তিনি দুঃখ ভোগের মধ্য দিয়ে বাধ্যতা শিখেছিলেন। এইভাবে যখন তিনি পূর্ণতা পেলেন, তখন তার বাধ্য সকলের জন্য তিনি অনন্ত উদ্ধারের পথ হলেন। ঈশ্বর তাকে মলকিসেদকের মতো মহাপুরোহিত বলে ঘোষণা করলেন। বিশ্বাস থেকে সরে যাবার বিষয়ে সতর্ক করা। এই বিষয়ে অনেক কথা আমাদের বলবার আছে, কিন্তু তা বুঝিয়ে বলা শক্ত, কারণ আত্মিক সত্য তোমরা সহজে বুঝতে পারো না। এতদিনে তোমাদের শিক্ষক হয়ে ওঠা উচিত ছিল, কিন্তু তার বদলে ঈশ্বরের বাক্যের গোড়ার কথাগুলোই আবার তোমাদের শিক্ষা দেবার জন্য শিক্ষকদের দরকার হয়ে পড়েছে। শক্ত খাবারের বদলে ছোট ছেলে মেয়েদের মতো আবার তোমাদের দুধ খাওয়া দরকার হয়ে পড়েছে। যে দুধ খেয়ে বাঁচে সে তো এখনো শিশু, আর সৎ জীবন সম্বন্ধে যে শিক্ষা আছে তাতে সে কাঁচা। যাদের বয়স হয়েছে কেবল তারাই শক্ত খাবার খেতে পারে, অর্থাৎ ঈশ্বরের বাক্যের কঠিন শিক্ষাগুলো বুঝতে পারে। অনেক অভ্যাসের ফলে তারা ভালো মন্দ বিচার করতে শিখেছে। ষষ্ঠ অধ্যায়। এই জন্য খ্রিস্টের বিষয়ে প্রথমে যে শিক্ষা পেয়েছি তা পিছনে ফেলে এসে আমরা পরিপূর্ণতার দিকে এগিয়ে যাই। নিষ্ফল কাজকর্ম থেকে মন ফিরানো, ঈশ্বরের উপর বিশ্বাস, বিভিন্ন বাপ্তিস্মের বিষয়ে শিক্ষা, হাত রাখা, মৃতদের জীবিত হয়ে ওঠা ও চিরকালের শাস্তি, এসব গোড়ার কথা নিয়ে আমরা যেন আবার নতুন করে ভিত্তি না গাঁথি। অবশ্য ঈশ্বরের অনুমতি হলে আমরা পরিপূর্ণ হয়ে উঠব, কারণ যারা একবার আলো দেখেছে, স্বর্গীয় দানের স্বাদ ও পবিত্র আত্মার ছোঁয়া পেয়েছে, ঈশ্বরের সুন্দর বাক্যের স্বাদ পেয়েছে এবং যে যুগ আসছে তার শক্তির বিষয় জেনেছে, আর তারপরে খ্রিস্টের কাছ থেকে ফিরে গেছে, তাদের আবার নতুন করে মন ফিরাবার পথে নিয়ে আসা সম্ভব নয়। এটা সম্ভব নয় কারণ তারা নিজেরাই ঈশ্বরের পুত্রকে আবার ক্রুশে দিচ্ছে এবং সকলের সামনে তাকে অসম্মান করছে। যে মাটি বারবার বৃষ্টির জল শুষে নিয়ে চাষিদের দরকারি শাকসবজি জন্মায়, সেই মাটি ঈশ্বরের আশীর্বাদ পায়, কিন্তু যে মাটি কাঁটা ঝোপ আর শিয়াল কাঁটা জন্মায়, সেই মাটি অকেজো হয়ে যায় এবং তাতে অভিশাপ পড়বার ভয় থাকে। শেষে কাঁটার হাত থেকে রক্ষা পাবার জন্য লোকে তা পুড়িয়ে ফেলে। প্রিয় বন্ধুরা, যদিও আমরা এই সব কথা বলছি, তবুও আমরা বিশ্বাস করি যে তোমাদের অবস্থা ওই রকম নয়। পাপ থেকে উদ্ধারের ফল
তোমাদের জীবনে দেখা যাচ্ছে। ঈশ্বর ন্যায় বিচারক, তাই তোমাদের কাজের আর তার লোকদের সেবা যত্ন করে তোমরা তাকে যে ভালোবাসা দেখিয়েছ এবং দেখাচ্ছ তা তিনি ভুলে যাবেন না। আমরা চাই তোমরা প্রত্যেকে যেন শেষ পর্যন্ত একই রকম আগ্রহ দেখাও। তাতে তোমরা সম্পূর্ণভাবে নিশ্চিত হবে যে তোমাদের আশা পূর্ণ হবে। আমরা চাই না তোমরা অলস হও। আমরা চাই যারা বিশ্বাস ও অটল ধৈর্যের দ্বারা ঈশ্বরের প্রতিজ্ঞা করা আশীর্বাদ পায়, তোমরা তাদের মতো হও। ঈশ্বরের প্রতিজ্ঞার নিশ্চয়তা। ঈশ্বর যখন অব্রাহামের কাছে প্রতিজ্ঞা করেছিলেন তখন তিনি নিজের নামেই শপথ করেছিলেন, কারণ তার চেয়ে বড় এমন আর কেউ নেই যার নামে তিনি শপথ করতে পারেন। তিনি এই বলে প্রতিজ্ঞা করেছিলেন, আমি নিশ্চয় তোমাকে আশীর্বাদ করব এবং তোমার বংশ বাড়াবো। এই জন্য অব্রাহাম যখন অটলভাবে ধৈর্য ধরলেন তখন ঈশ্বর যা দিতে প্রতিজ্ঞা করেছিলেন তা তিনি পেলেন। নিজের চেয়ে যিনি মহান তার নামেই মানুষ শপথ করে, তাতে সেই শপথ এই নিশ্চয়তা দান করে যে যা বলা হয়েছে তা সত্যি, আর এতে সব গোলমাল থেমে যায়। ঈশ্বর যা দেবার প্রতিজ্ঞা করেছিলেন, যারা তা পাবে তাদের তিনি এই শপথের মধ্য দিয়ে খুব স্পষ্ট করে দেখাতে চেয়েছিলেন যে তিনি যা ঠিক করেছেন তার আর বদল হয় না। এই জন্য তিনি শপথের দ্বারা প্রমাণ করলেন যে তিনি যা ঠিক করেছেন তা হবেই হবে। ঈশ্বরের প্রতিজ্ঞা ও শপথ কখনো বদলায় না। ঈশ্বর, যার পক্ষে মিথ্যা বলা সম্ভব নয়, তিনি এই প্রতিজ্ঞা ও শপথ করেছেন যেন আমাদের সামনে যে আশা আছে তা ধরবার জন্য দৌড়াতে গিয়ে আমরা প্রচুর উৎসাহ পাই। এই আশা আমাদের জীবনের নোঙরের মতো নিশ্চিত ও স্থির, আর তা মহাপবিত্র স্থানের পর্দার পিছনে অর্থাৎ ঈশ্বরের সামনে গিয়ে পৌঁছায়। যিশুই আমাদের হয়ে আমাদের আগে সেই জায়গায় গেছেন। তিনি চিরকালের জন্য মলকিসেদকের মতো মহাপুরোহিত হয়েছেন। 7ম অধ্যায়। এই মলকিসেদক সালেমের রাজা ও মহান ঈশ্বরের পুরোহিত ছিলেন। অব্রাহাম যখন রাজাদের হারিয়ে দিয়ে ফিরে আসছিলেন তখন তার সঙ্গে এই মলকিসেদকের দেখা হয়েছিল। মলকিসেদক অব্রাহামকে আশীর্বাদ করেছিলেন, আর অব্রাহাম সব জিনিসের 10 ভাগের 1 ভাগ তাকে দিয়েছিলেন। মলকিসেদক শব্দটার অর্থ হল ন্যায়ের রাজা। মলকিসেদক আবার সালেমেরও রাজা ছিলেন, আর তার অর্থ হল শান্তির রাজা। মলকিসেদকের বাবা মা বা কোনো বংশ তালিকা ছিল না। ঈশ্বরের পুত্রের মতো তার জীবনের আরম্ভ ছিল না, শেষও ছিল না। তিনি চিরকালের পুরোহিত। দেখো মলকিসেদক কত মহান। আমাদের আদি পিতা অব্রাহামও তাকে সব কিছুর 10 ভাগের 1 ভাগ দিয়েছিলেন। লেবী বংশের মধ্যে যারা পুরোহিত হন, ইসরায়েলীয়দের কাছ থেকে অর্থাৎ তাদের ভাইদের কাছ থেকে আইন মতো 10 ভাগের 1 ভাগ তাদের আদায় করতে হয়। এই ভাইয়েরা অব্রাহামের বংশধর হলেও তা করতে হয়, কিন্তু এই মলকিসেদকে লেবীর বংশধর না হয়েও অব্রাহামের কাছ থেকে 10 ভাগের 1 ভাগ আদায় করেছিলেন, এবং যার কাছে ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন সেই অব্রাহামকে আশীর্বাদও করেছিলেন। এতে কোনো সন্দেহ নেই যে আশীর্বাদ যে পায় তার চেয়ে যিনি আশীর্বাদ করেন তিনিই মহান। একদিকে দেখা যাচ্ছে মৃত্যুর অধীন লেবীয়েরাই 10 ভাগের 1 ভাগ আদায় করে, কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে যিনি জীবিত আছেন বলে সাক্ষ্য দেওয়া হয়েছে তিনি অর্থাৎ মলকিসেদকই 10 ভাগের 1 ভাগ আদায় করেছেন। এতে এমনও বলা চলে যে লেবী বংশের যিনি 10 ভাগের 1 ভাগ আদায় করেন তিনিও অব্রাহামের মধ্য দিয়ে মলকিসেদককে 10 ভাগের 1 ভাগ দিয়েছিলেন। কারণ অব্রাহামের সঙ্গে যখন মলকিসেদকের দেখা হয়েছিল তখন এই লেবী তার পূর্বপুরুষ অব্রাহামের দেহের মধ্যে ছিলেন। যিশু মলকিসেদকের মতো যারা পুরোহিতের কাজ করতেন, সেই লেবীর বংশধরদের কাজের উপর ভিত্তি করে ঈশ্বর ইসরায়েলীয়দের তার আইন কানুন দিয়েছিলেন।
লেবীর বংশের পুরোহিতদের কাজের মধ্য দিয়ে যদি পূর্ণতা লাভ করা যেত, তবে প্রথম লেবীয় পুরোহিত হারনের বদলে মলকিসেদকের মতো অন্য আর একজন পুরোহিতের আসবার কি দরকার ছিল? যখন পুরোহিতের পদ বদলানো হয়, তখন আইন কানুনও বদলাবার দরকার হয়। যার বিষয়ে আমি এই সব কথা বলছি, সেই যিশু লেবী বংশ থেকে আসেননি, বরং অন্য এক বংশ থেকে এসেছিলেন। সেই বংশের কেউ কখনো পুরোহিত হিসাবে বেদীর উপরে পশু উৎসর্গ করেননি। এটা স্পষ্ট যে আমাদের প্রভু জিহুদার বংশ থেকে এসেছিলেন। এই বংশ থেকে কোনো লোক যে পুরোহিত হবে সে কথা মসি কখনো বলেননি। তাহলে যখন মলকিসেদকের মতো আর একজন পুরোহিত উপস্থিত হয়েছেন, তখন আমরা যা বলেছি তা আরো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। তার এই পুরোহিত হবার ব্যাপার বংশ সম্বন্ধে কোনো নিয়মের উপর নির্ভর করে না, তা তার ধ্বংসহীন জীবনের শক্তির উপর নির্ভর করে। পবিত্র শাস্ত্র এই সাক্ষ্য দেয়, তুমি চিরকালের জন্য মলকিসেদকের মতো পুরোহিত। মসির আইন কানুন কোনো কিছুকেই পূর্ণতা দান করতে পারেনি। তাই আগে পুরোহিতের কাজের যে নিয়ম ছিল তা দুর্বল ও অকেজো বলে বাতিল করা হয়েছে। এখন তার জায়গায় তার চেয়ে মহান একটা আশ্বাস দেওয়া হয়েছে। সেই আশ্বাসের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের কাছে উপস্থিত হতে পারি। লেবীর বংশধরেরা পুরোহিত হবার সময় ঈশ্বর কোনো শপথ করেননি, কিন্তু তিনি যিশুকে মহাপুরোহিত করবার সময় শপথ করেছিলেন। পবিত্র শাস্ত্রে এ সম্বন্ধে লেখা আছে, প্রভু শপথ করলেন, তুমি চিরকালের জন্য পুরোহিত হলে। আর এই বিষয়ে প্রভু তার মন বদলাবেন না। এর থেকে আমরা বুঝতে পারছি যে যিশু আরো মহান একটা ব্যবস্থার জামিন হয়েছেন। লেবীয়দের মধ্যে অনেকেই পুরোহিত হয়েছিলেন, কারণ মৃত্যুর দ্বারা বাধা পেয়ে তারা কেউ চিরকাল পুরোহিতের কাজ চালিয়ে যেতে পারেননি। কিন্তু যিশু চিরকাল জীবিত আছেন বলে তার পুরোহিত পদ কখনো বদলাবে না। এই জন্য যারা তার মধ্য দিয়ে ঈশ্বরের কাছে আসে তাদের তিনি সম্পূর্ণভাবে উদ্ধার করতে পারেন, কারণ তাদের পক্ষে অনুরোধ করবার জন্য তিনি সব সময় জীবিত আছেন। এই রকম একজন পবিত্র, দোষশূন্য ও খাঁটি মহাপুরোহিতেরই আমাদের দরকার ছিল। তিনি পাপী মানুষের চেয়ে আলাদা এবং ঈশ্বর তাকে আকাশের চেয়েও উপরে তুলেছেন। অন্যান্য মহাপুরোহিতেরা যেমন প্রথমে নিজের ও পরে অন্যদের পাপের জন্য পশু উৎসর্গ করতেন, সেইভাবে এই পুরোহিতের তা করবার দরকার ছিল না, কারণ তিনি চিরকালের মতো একবারই নিজের জীবন উৎসর্গ করে সেই কাজ শেষ করেছেন। আইন কানুন দুর্বল মনা লোকদেরই মহাপুরোহিত পদে নিযুক্ত করে, কিন্তু আইন কানুনের পরে যে শপথ করা হয়েছিল সেই শপথ চিরকালের জন্য পূর্ণতা পাওয়া ঈশ্বরের পুত্রকে মহাপুরোহিতের পদে নিযুক্ত করেছে। অষ্টম অধ্যায়। যিশুই নতুন ব্যবস্থার মহাপুরোহিত। আমরা যা বলছি তার আসল কথা হলো এই যে আমাদের এমন একজন মহাপুরোহিত আছেন যিনি স্বর্গে ঈশ্বরের সিংহাসনের ডান দিকে বসেছেন। তিনি মহাপবিত্র স্থানে অর্থাৎ আসল উপাসনা তাম্বুতে ঈশ্বরের সেবা করছেন। সেই উপাসনা তাম্বু মানুষে খাটায়নি, তা প্রভুই খাটিয়েছেন। প্রত্যেক মহাপুরোহিত পশু উৎসর্গ ও অন্যান্য জিনিস উৎসর্গ করবার জন্য নিযুক্ত হন। তাই এই মহাপুরোহিতেরও কোনো কিছু উৎসর্গ করবার দরকার। কিন্তু তিনি যদি এখন এই জগতে থাকতেন তবে পুরোহিত হতে পারতেন না, কারণ এখানে আইন কানুন মতে উৎসর্গ করবার জন্য পুরোহিত তো আছেনই। পুরোহিত হিসাবে তাদের এই কাজ স্বর্গের কাজের একটা নমুনা ও ছায়া মাত্র। সেই জন্য মসি যখন সেই উপাসনা তাম্বুটা তৈরি করতে যাচ্ছিলেন, তখন ঈশ্বর এই বলে মসিকে সতর্ক করেছিলেন, সাবধান, সিনয় পাহাড়ের উপরে তোমাকে যে নমুনা দেখানো হয়েছে ঠিক সেই মতোই সবকিছু তৈরি করো। কিন্তু এখন আমরা দেখছি যিশু যে পুরোহিতের কাজ পেয়েছেন তা ওই পুরোহিতদের কাজের চেয়ে অনেক উপরে। যেমন করে যে ব্যবস্থার মধ্যস্থ তিনি হয়েছেন সেই ব্যবস্থা আগের ব্যবস্থার চেয়েও অনেক উপরে, কারণ এই ব্যবস্থা আরো ভালো ভালো প্রতিজ্ঞার উপর নির্ভর করছে।
প্রথম ব্যবস্থাটা যদি নিখুঁত হতো তবে তো দ্বিতীয় ব্যবস্থার কোনো দরকার হতো না। কিন্তু ঈশ্বর তাঁর লোকদের দোষ দেখাবার জন্য পবিত্র শাস্ত্রে বলেছেন, প্রভু বলেন, দেখো, সময় আসছে যখন আমি ইসরায়েল ও জিহুদার লোকদের জন্য একটা নতুন ব্যবস্থা দেব। যে সময় মিশর দেশ থেকে তাদের পূর্বপুরুষদের আমি হাত ধরে বের করে এনেছিলাম, সেই সময় তাদের জন্য যে ব্যবস্থা দিয়েছিলাম, এই নতুন ব্যবস্থা সেই ব্যবস্থার মতো হবে না। তারা আমার সেই ব্যবস্থা মতো চলেনি বলে আমি তাদের দিকে মনোযোগ দিইনি। প্রভু এ কথা বলেন। প্রভু আরো বলেন, সেই সময়ের পরে ইসরায়েলীয়দের জন্য আমি এই ব্যবস্থা দেব। আমার আদেশগুলো আমি তাদের মনের মধ্যে রাখব, আর তাদের অন্তরেও তা লিখে রাখব। আমি তাদের ঈশ্বর হব, আর তারা আমারই লোক হবে। নিজের প্রতিবেশীকে এবং নিজের ভাইকে কেউ এই বলে আর কখনো শিক্ষা দেবে না, প্রভুকে চিনতে শেখো, কারণ ছোট থেকে বড় পর্যন্ত সবাই আমাকে চিনবে। আমি তাদের অন্যায় ক্ষমা করব, তাদের পাপ আর কখনো মনে রাখব না। ঈশ্বর এই ব্যবস্থাকে নতুন ঘোষণা করে আগের ব্যবস্থাকে পুরানো বলে অচল করে দিলেন। যা পুরানো এবং অনেক দিনের বলে নষ্ট হয়ে যাচ্ছে, তা শীঘ্রই অদৃশ্য হয়ে যাবে। নবম অধ্যায়। জগতের উপাসনা তাম্বু। ঈশ্বরের সেবা ও উপাসনার জন্য প্রথম ব্যবস্থাটিতে কতগুলো নিয়ম দেওয়া হয়েছিল এবং এই জগতে উপাসনার জন্য বিশেষ একটা জায়গার কথাও তাতে ছিল। আর সেই অনুসারে একটা তাম্বু তৈরি করা হয়েছিল। সেই তাম্বুর প্রথম অংশে থাকত বাতিদান, টেবিল এবং ঈশ্বরের কাছে উৎসর্গ করা রুটি। এই প্রথম অংশটির নাম ছিল পবিত্র স্থান। দ্বিতীয় পর্দার পিছনে তাম্বুটির আর একটা অংশ ছিল, তার নাম ছিল মহাপবিত্র স্থান। এই অংশে ধূপ জ্বালাবার জন্য সোনার বেদী ও ব্যবস্থার বাক্স ছিল। বাক্সটার চারদিক সোনা দিয়ে মুড়ানো ছিল। তার মধ্যে ছিল সোনার পাত্রে রাখা মান্না, হারনের যে লাঠিতে ফুল ফুটেছিল সেই লাঠিটা, আর দুটো চ্যাপ্টা পাথর যার উপর সেই ব্যবস্থা লেখা হয়েছিল। সেই বাক্সের কিছু উপরে ঈশ্বরের মহিমায় পূর্ণ দুটি সোনার করুব ছিল। তাদের ডানাগুলো সেই বাক্সটার ঢাকনির উপরে মেলে দেওয়া হয়েছিল। এই ঢাকনাটাকে বলা হতো দয়ার স্থান। অবশ্য এসবের খুঁটিনাটির কথা বলা এখন সম্ভব নয়। এইভাবে সবকিছু তৈরি হবার পর পুরোহিতেরা প্রায়ই তাম্বুর প্রথম অংশটিতে ঢুকে ঈশ্বরের সেবা করতেন, কিন্তু দ্বিতীয় অংশটিতে অর্থাৎ মহাপবিত্র স্থানে কেবলমাত্র মহাপুরোহিতই ঢুকতেন। বছরে মাত্র একবারই তিনি উৎসর্গ করা পশুর রক্ত নিয়ে সেখানে ঢুকতেন। তার নিজের পাপের জন্য এবং লোকেরা না জেনে যেসব পাপ করেছে তার জন্য তিনি এই রক্ত উৎসর্গ করতেন। এতে পবিত্র আত্মা দেখিয়ে দিচ্ছেন যে যতদিন এই উপাসনা তাম্বুটা থাকবে ততদিন সেই মহান পবিত্র স্থানে ঢুকবার পথ খোলা থাকবে না। বর্তমান কালের জন্য এটা একটা চিহ্ন যা আমাদের বলে দিচ্ছে যে উৎসর্গ করা পশু এবং অন্যান্য জিনিস উপাসনাকারীর বিবেককে পরিষ্কার করতে পারে না। সেগুলো কেবল বাইরের ব্যাপার, অর্থাৎ খাওয়া দাওয়া ও ধর্মের নিয়ম মতো সূচি হবার ব্যাপার মাত্র। কেবল সবকিছু সংশোধনের সময় পর্যন্ত সেগুলো কাজে লেগেছিল। খ্রিস্টের রক্ত। কিন্তু খ্রিস্ট এসেছিলেন ভবিষ্যতের সব মহান বিষয়ের মহাপুরোহিত হয়ে। আরো মহৎ ও আরো ভালো উপাসনা তাম্বুতে ঈশ্বরের সেবা করবার জন্য তিনি এসেছিলেন। এই তাম্বু মানুষের হাতে তৈরি নয়, অর্থাৎ তা জগতের কোনো জিনিস নয়। ছাগল ও বাছুরের রক্ত নিয়ে খ্রিস্ট সেই মহাপবিত্র স্থানে ঢোকেননি। তিনি নিজের রক্ত নিয়ে একবারই সেখানে ঢুকেছিলেন। এইভাবে তিনি চিরকালের জন্য পাপ থেকে মুক্তির উপায় করলেন। যারা অশুচি হতো তাদের উপর ছাগল ও বলদের রক্ত বা বাছুর পোড়ানো ছাই ছিটানো হতো। তাতে তাদের বাইরের দেহটাই কেবল শুচি হয়ে পরিষ্কার হতো। কিন্তু যিনি অনন্ত পবিত্র আত্মার মধ্য দিয়ে ঈশ্বরের কাছে নিজেকে নিখুঁত উৎসর্গ হিসাবে দান করলেন, সেই যিশুর রক্ত আমাদের বিবেককে নিষ্ফল কাজকর্ম থেকে আরো কত না বেশি করে শুচি করবে,
যাতে আমরা জীবন্ত ঈশ্বরের সেবা করতে পারি? ঈশ্বর যাদের ডেকে চিরকালের অধিকার দেবার প্রতিজ্ঞা করেছিলেন, তারা যেন তা পায়, সেই জন্যই খ্রিস্ট একটা নতুন ব্যবস্থার মধ্যস্থ হয়েছেন। এই অধিকার পাওয়া মানুষের পক্ষে সম্ভব হয়েছে কারণ প্রথম ব্যবস্থা বহাল থাকবার সময় মানুষ যেসব পাপ করেছিল, সেই সব পাপের হাত থেকে মানুষকে মুক্ত করবার মূল্য হিসাবে খ্রিস্ট প্রাণ দিয়েছিলেন। উইল কাজে লাগাতে হলে উইল যে করেছে তার মৃত্যুর প্রমাণের দরকার, কারণ মানুষ মরলে পরেই উইল কাজে লাগানো যায়। যে উইল করেছে সে বেঁচে থাকতে সেই উইল কাজে লাগানো যায় না। ঠিক সেইভাবে প্রথম ব্যবস্থাটিও রক্ত ছাড়া কাজে লাগানো হয়নি। সব লোকদের কাছে আইন কানুনের প্রত্যেকটি আদেশ ঘোষণা করবার পর মসি বাছুর ও ছাগলের রক্ত নিলেন এবং তার সঙ্গে জল মিশিয়ে লাল রঙে রাঙানো ভেড়ার লোম আর হিস্সপ গাছের ডাল দিয়ে তা আইন কানুনের বইয়ের উপরে ও লোকদের উপরে ছিটিয়ে দিলেন। তা করবার সময় তিনি বলেছিলেন, এ সেই ব্যবস্থার রক্ত, যে ব্যবস্থা অনুসারে কাজ করতে ঈশ্বর তোমাদের আদেশ দিয়েছেন। উপাসনা তাম্বু এবং উপাসনার কাজে ব্যবহার করবার সব জিনিসের উপরেও মসি ওই একইভাবে রক্ত ছিটিয়ে দিয়েছিলেন। মসির আইন কানুন মতে প্রায় প্রত্যেক জিনিসই রক্তের দ্বারা সূচি করা হয় এবং রক্তপাত না হলে পাপের ক্ষমা হয় না। যা স্বর্গীয় জিনিসের নকল মাত্র, সেগুলো পশু উৎসর্গের দ্বারা সূচি করবার দরকার ছিল, কিন্তু যা আসলেই স্বর্গীয় জিনিস সেগুলো সূচি করবার জন্য আরো মহান উৎসর্গের দরকার। আসল পবিত্র স্থানের নকল হিসাবে মানুষের হাতে তৈরি কোনো পবিত্র স্থানে খ্রিস্ট ঢোকেননি, বরং তার বদলে তিনি স্বর্গে ঢুকেছেন, যেন তিনি আমাদের হয়ে ঈশ্বরের সামনে এখন উপস্থিত হতে পারেন। মহাপুরোহিত পশুর রক্ত নিয়ে যেমন প্রত্যেক বছর মহাপবিত্র স্থানে ঢোকেন, খ্রিস্ট নিজেকে বারবার উৎসর্গ করবার জন্য সেইভাবে স্বর্গে ঢোকেননি। তাই যদি করতে হতো তবে জগৎ সৃষ্টির সময় থেকে আরম্ভ করে তাকে অনেকবারই কষ্ট ভোগ করে মরতে হতো, কিন্তু এখন সমস্ত যুগের শেষে তিনি একবারই প্রকাশিত হয়েছেন, যেন নিজেকে উৎসর্গ করে তিনি পাপ দূর করতে পারেন। ঈশ্বর ঠিক করে রেখেছেন যে প্রত্যেক মানুষ একবার মরবে এবং তারপরে তার বিচার হবে। ঠিক সেইভাবে অনেক লোকের পাপের বোঝা বইবার জন্য খ্রিস্টকেও একবারই উৎসর্গ করা হয়েছে। তিনি দ্বিতীয়বার আসবেন, কিন্তু তিনি তখন পাপের জন্য মরতে আসবেন না, বরং যারা তার জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করে আছে তাদের সম্পূর্ণভাবে উদ্ধার করবার জন্য আসবেন। 10ম অধ্যায়। খ্রিস্ট একবারই নিজেকে উৎসর্গ করলেন। আইন কানুনের মধ্যে যা আছে তা ভবিষ্যতের সব মহান বিষয়ের ছায়া মাত্র, তাতে সত্যিকারের মহান বিষয়গুলো নেই। সেই জন্য যারা ঈশ্বরের উপাসনা করতে আসে, আইন কানুন কখনো বছরের পর বছর এই একই রকম ভাবে পশু উৎসর্গের দ্বারা তাদের পূর্ণতা দান করতে পারে না। আইন কানুন যদি তাদের পূর্ণতা দান করতেই পারত, তবে তো পশু উৎসর্গ বন্ধ হয়ে যেত, কারণ উপাসনাকারীরা যদি একেবারেই সূচি হতে পারত তাহলে পাপের জন্য আর নিজেদের দোষী মনে করত না। কিন্তু এই পশু উৎসর্গগুলো প্রত্যেক বছরই নিজেদের পাপের কথা তাদের মনে করিয়ে দেয়, কারণ বলদ ও ছাগলের রক্ত কখনই পাপ দূর করতে পারে না। সেই জন্য খ্রিস্ট এই জগতে আসবার সময় ঈশ্বরকে বলেছিলেন, পশু উৎসর্গ ও অন্যান্য উৎসর্গ তুমি চাওনি, কিন্তু আমার জন্য একটা দেহ তুমি তৈরি করেছ। বেদির উপরে পশু পোড়ানো উৎসর্গে এবং পাপের জন্য উৎসর্গে তুমি সন্তুষ্ট হওনি। পরে আমি বললাম, পবিত্র শাস্ত্রে আমার বিষয়ে যেমন লেখা আছে, হে ঈশ্বর, দেখো আমি সেইভাবেই তোমার ইচ্ছা পালন করতে এসেছি। উপরের কথাগুলোর মধ্যে প্রথমে খ্রিস্ট বলেছেন, পশু উৎসর্গ, অন্যান্য উৎসর্গ, পোড়ানো উৎসর্গ ও পাপের উৎসর্গ তুমি চাওনি এবং তাতে সন্তুষ্টও হওনি। যদিও এই উৎসর্গগুলো আইন কানুনের আদেশ মতোই করা হতো, তবুও তিনি এই কথা বলেছিলেন। তারপর খ্রিস্ট বলেছেন, দেখো আমি তোমার ইচ্ছা পালন করতে এসেছি।
দ্বিতীয় ব্যবস্থাটা বহাল করবার জন্য তিনি আগের ব্যবস্থাটা বাতিল করে দিলেন। ঈশ্বরের সেই ইচ্ছামতোই যীশু খ্রিস্টের দেহ একবারই উৎসর্গ করবার দ্বারা ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের আলাদা করা হয়েছে। প্রত্যেক পুরোহিত প্রত্যেক দিন দাঁড়িয়ে ঈশ্বরের সেবা করেন ও বারবার একইভাবে উৎসর্গ করেন, কিন্তু এই রকম উৎসর্গ কখনো পাপ দূর করতে পারে না। যীশু কিন্তু পাপের জন্য চিরকালের মতো একটি মাত্র উৎসর্গ করে ঈশ্বরের ডান দিকে বসলেন, আর তখন থেকে যতদিন না তার শত্রুদের তার পায়ের তলায় রাখা হয় ততদিন পর্যন্ত তিনি অপেক্ষা করছেন, কারণ ঈশ্বরের উদ্দেশ্যে যাদের আলাদা করা হয়েছে ওই একটি উৎসর্গের দ্বারা তিনি চিরকালের জন্য তাদের পূর্ণতা দান করেছেন। পবিত্র আত্মাও এই বিষয়ে আমাদের কাছে সাক্ষ্য দিচ্ছেন। প্রথমে তিনি বলছেন, প্রভু বলেন, ওই সময়ের পরে আমি তাদের জন্য যে ব্যবস্থা করব তা এই, আমি তাদের অন্তরে আমার আদেশগুলো রাখব আর তাদের মনের মধ্যে তা লিখব। এরপরে পবিত্র আত্মা বলছেন, তাদের পাপ ও আইন অমান্য করা আর আমি মনে রাখব না। তাই ঈশ্বর যখন পাপ ও আইন অমান্য করা ক্ষমা করেন, তখন পাপের জন্য উৎসর্গ বলে আর কিছু নেই। স্থির থাকতে উপদেশ। ভাইয়েরা, যীশু খ্রিস্টের রক্তের গুণে সেই মহা পবিত্র স্থানে ঢুকবার সাহস আমাদের আছে। খ্রিস্ট আমাদের জন্য একটা নতুন ও জীবন্ত পথ খুলে দিয়েছেন, যেন আমরা পর্দার মধ্য দিয়ে অর্থাৎ তাঁর দেহের মধ্য দিয়ে ঈশ্বরের সামনে উপস্থিত হতে পারি। এছাড়া আমাদের একজন মহান পুরোহিত আছেন, যার উপরে ঈশ্বরের পরিবারের লোকদের ভার দেওয়া হয়েছে। সেই জন্য বিশ্বাসের মধ্য দিয়ে যে নিশ্চয়তা আসে, এসো আমরা সেই পরিপূর্ণ নিশ্চয়তায় খাঁটি অন্তরে ঈশ্বরের সামনে যাই। কারণ দোষী বিবেকের হাত থেকে আমাদের অন্তরকে রক্ত ছিটিয়ে শুচি করা হয়েছে এবং পরিষ্কার জল দিয়ে আমাদের দেহকে ধোয়া হয়েছে। খ্রিস্টের মধ্যে আমাদের যে আশা আছে, এসো আমরা স্থির হয়ে তা স্বীকার করতে থাকি, কারণ যিনি প্রতিজ্ঞা করেছেন তিনি বিশ্বাসযোগ্য। এসো আমরা একে অন্যের সম্বন্ধে চিন্তা করি, যেন আমরা ভালোবাসতে ও ভালো কাজ করতে একে অন্যকে উৎসাহ দিতে পারি। কোন কোন লোকের যেমন অভ্যাস আছে, তাদের মতো আমরা যেন সভায় একসঙ্গে মিলিত হওয়া বাদ না দিই, বরং খ্রিস্টের আসবার দিন যতই কাছে আসবে ততই যেন আমরা একে অন্যকে আরো উৎসাহ দিতে থাকি। ঈশ্বরের সত্যকে জানবার পরে যদি আমরা ইচ্ছা করে পাপ করতে থাকি, তবে পাপের জন্য আর কোনো উৎসর্গ নেই, আছে কেবল বিচারের জন্য ভীষণ ভয় অপেক্ষা করে থাকা এবং ঈশ্বরের শত্রুদের ছাই করে ফেলবার মতো জ্বলন্ত ক্রোধ। কেউ মসির আইন কানুন অস্বীকার করলে কোনো দয়া না পেয়েই 2 বা 3 জন সাক্ষ্যের ফলে তাকে মরতে হয়। তাহলে ঈশ্বরের পুত্রকে যে ঘৃণা করেছে, যে রক্তে সে সূচি হয়েছে, ঈশ্বরের সেই ব্যবস্থার রক্তকে যে অপবিত্র মনে করেছে এবং যিনি দয়া করেন সেই পবিত্র আত্মাকে যে অপমান করেছে, ভেবে দেখো সে আরো কত বেশি শাস্তির যোগ্য। আমরা তাকে জানি, যিনি বলেছেন, শাস্তি দেবার অধিকার কেবল আমারই আছে, যার যা পাওনা আমি তাকে তাই দেব। তিনি আরেক জায়গায় বলেছেন, প্রভুই তাঁর লোকদের বিচার করবেন। জীবন্ত ঈশ্বরের হাতে পড়া কি ভয়ঙ্কর ব্যাপার। আগের দিনগুলোর কথা মনে করে দেখো, তখন আলো পেয়ে দুঃখ ভোগের ভীষণ কষ্টের মধ্যেও তোমরা স্থির ছিলে। কোন কোন সময় অপমান ও অত্যাচার সহ্য করে তোমরা ঠাট্টার পাত্র হয়ে দুঃখ ভোগ করেছিলে। যাদের উপর ওই রকম ব্যবহার করা হয়েছিল তাদের দুঃখের ভাগী হয়ে দুঃখ ভোগ করেছিলে, আর যারা জেলে গিয়েছিল তাদের সঙ্গেও দুঃখ ভোগ করেছিলে। তোমাদের জিনিসপত্র লুট হয়ে যাওয়া তোমরা আনন্দের সঙ্গে মেনে নিয়েছিলে, কারণ তোমরা জানতে যে আরো ভালো ও স্থায়ী ধন তোমাদের জন্য রয়েছে। সেই জন্য তোমরা সাহস হারায়ও না, কারণ এর পুরস্কার খুব মহৎ। তোমাদের স্থির থাকা দরকার, যাতে ঈশ্বরের ইচ্ছামতো কাজ করবার পরে ঈশ্বর যা দিতে প্রতিজ্ঞা করেছেন তা তোমরা পাও। কারণ ঈশ্বরের কথা মতো যার আসবার কথা আছে তিনি খুব অল্প দিনের মধ্যেই আসবেন, দেরি করবেন না। আর যে লোককে আমি নির্দোষ বলে গ্রহণ করেছি
সে বিশ্বাসের দ্বারা জীবন পাবে, কিন্তু কেউ যদি ফিরে যায় তবে তার উপর আমি সন্তুষ্ট হব না। যারা ফিরে গিয়ে ধ্বংস হয়, আমরা তো সেই দলের নই। যারা বিশ্বাস করে উদ্ধার পায়, আমরা সেই দলেরই। 11 অধ্যায়। বিশ্বাস। আমরা যা পাবো বলে আশা করে আছি তা যে আমরা পাবই, এই নিশ্চয়তাই হলো বিশ্বাস। আর সেই বিশ্বাসের দ্বারা আমরা নিশ্চিতভাবে বুঝতে পারি যে আমরা যা দেখতে পাচ্ছি না তা আসলে আছে। বিশ্বাসের জন্যই আমাদের পূর্বপুরুষেরা প্রশংসা পেয়েছিলেন। বিশ্বাসের দ্বারাই আমরা বুঝতে পারি যে ঈশ্বরের মুখের কথাতে এই জগৎ সৃষ্ট হয়েছিল। তাতে বোঝা যায় যা আমরা দেখতে পাই তা কোনো দেখা জিনিস থেকে সৃষ্ট হয়নি। বিশ্বাসের জন্যই হেবল কইনের চেয়ে আরো ভালো জিনিস ঈশ্বরের কাছে উৎসর্গ করেছিলেন। তার বিশ্বাসের জন্যই ঈশ্বর তার উৎসর্গ গ্রহণ করে তার বিষয়ে এই সাক্ষ্য দিয়েছিলেন যে তিনি নির্দোষ। যদিও হেবল মারা গেছেন, তবুও তার বিশ্বাসের মধ্য দিয়েই তিনি এখনো কথা বলছেন। বিশ্বাসের জন্যই হনক মারা যাননি, তাকে স্বর্গে তুলে নেওয়া হয়েছিল। ঈশ্বর তাকে নিয়ে গিয়েছিলেন বলে তাকে খুঁজে পাওয়া যায়নি। হনককে নিয়ে যাওয়ার আগে ঈশ্বর এই সাক্ষ্য দিয়েছিলেন যে হনক তাকে সন্তুষ্ট করেছেন। বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব, কারণ ঈশ্বরের কাছে যে যায় তাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন এবং তাকে যারা অন্তর দিয়ে খোঁজে তিনি তাদের ফিরিয়ে দেন না। যা তখনও দেখা যায়নি সেই বিষয়ে ঈশ্বর নোহকে সাবধান করেছিলেন। নোহ ঈশ্বর ভক্ত ছিলেন বলে ঈশ্বরের কথা বিশ্বাস করে একটা জাহাজ তৈরি করেছিলেন যেন তার পরিবার রক্ষা পায়। নোহ তার বিশ্বাসের দ্বারাই জগৎকে দোষী বলে প্রমাণ করেছিলেন এবং ঈশ্বরের কাছে নির্দোষ বলে গ্রহণযোগ্য হবার অধিকার পেয়েছিলেন, যা কেবল বিশ্বাসের ফলেই পাওয়া যায়। ঈশ্বর যখন আব্রাহামকে ডেকেছিলেন তখন বিশ্বাসের জন্যই তিনি ঈশ্বরের কথার বাধ্য হয়েছিলেন এবং সম্পত্তি হিসাবে যে জায়গাটা তার পাবার কথা ছিল সেই জায়গায় তিনি গিয়েছিলেন। যদিও তখন বুঝতে পারেননি তিনি কোথায় যাচ্ছেন, তবুও তিনি রওনা হয়েছিলেন। ঈশ্বর যে দেশ আব্রাহামকে দেবার প্রতিজ্ঞা করেছিলেন, তিনি বিশ্বাসের জন্যই বিদেশী হিসাবে সেখানে বাস করেছিলেন। তার সঙ্গে যারা সেই একই প্রতিজ্ঞার আশীর্বাদের ভাগী ছিলেন, সেই ইসহাক ও যাকবের মতো করে তিনিও তাম্বুতে তাম্বুতে বাস করতেন, কারণ যে শহরের ভিত্তি শক্ত তিনি সেই শহরের অপেক্ষায় ছিলেন। সেই শহরের নকশা তৈরি ও গেঁথে তুলবার কাজ ঈশ্বরই করেছেন। যদিও সারার সন্তান হবার বয়স পার হয়ে গিয়েছিল, তবুও বিশ্বাসের জন্যই তিনি সন্তান গর্ভে ধরবার শক্তি পেয়েছিলেন, কারণ তিনি বিশ্বাস করেছিলেন যিনি প্রতিজ্ঞা করেছেন তিনি বিশ্বাসযোগ্য। এই জন্য বয়সের দরুন অকেজো দেহ নিয়েও আব্রাহাম আকাশের তারার মতো এবং সাগর পারের বালির মতো অসংখ্য সন্তানের পিতা হয়েছিলেন। এই সব লোকেরা বিশ্বাসের মধ্যে জীবন কাটিয়ে মারা গেছেন। ঈশ্বর তাদের যা দেবার প্রতিজ্ঞা করেছিলেন তা তারা পাননি, কিন্তু দূর থেকে তা দেখেছিলেন এবং শুভেচ্ছাও জানিয়েছিলেন। এই পৃথিবীতে যে তারা বিদেশী এবং পরদেশে বাসকারী তা তারা স্বীকারও করেছিলেন। যারা তা স্বীকার করেন তারা পরিষ্কারভাবে বোঝান যে তারা নিজেদের জন্য একটা দেশের খোঁজ করছেন, যে দেশ থেকে তারা বের হয়ে এসেছিলেন। যদি সেই দেশের কথা তারা চিন্তা করতেন তবে তো সেই দেশে ফিরে যাবার সব সুযোগই তারা পেতেন, কিন্তু তারা আরো ভালো একটা দেশের অর্থাৎ স্বর্গের খোঁজ করছিলেন। সেই জন্যই ঈশ্বর নিজেকে তাদের ঈশ্বর বলতে লজ্জাবোধ করেন না, কারণ তিনি তাদেরই জন্য একটা শহর তৈরি করেছিলেন। আব্রাহামকে পরীক্ষা করবার সময় তিনি ঈশ্বরের উপর বিশ্বাসের জন্যই ইসহাককে উৎসর্গ করেছিলেন। যার কাছে ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন তিনি তার একমাত্র পুত্রকে উৎসর্গ করতে যাচ্ছিলেন। এ সেই ছেলে যার বিষয়ে ঈশ্বর বলেছিলেন, ইসহাকের বংশকেই তোমার বংশ বলে ধরা হবে। আব্রাহাম তাকে উৎসর্গ করতে রাজি হলেন, কারণ তিনি বিশ্বাস করতেন ঈশ্বর মৃতকে জীবিত করতে পারেন। আর বলতে কি, আব্রাহাম তো মৃত্যুর দুয়ার থেকেই ইসহাককে ফিরে পেয়েছিলেন। বিশ্বাস করেই ইসহাক ভবিষ্যতের জন্য যাকব ও এশোকে আশীর্বাদ করেছিলেন। বিশ্বাস করেই
যাকব মারা যাবার সময় যোসেফের 2 ছেলেকে আশীর্বাদ করেছিলেন আর লাঠির উপর ভর করে ঈশ্বরের উপাসনা করেছিলেন। বিশ্বাস করেই যোসেফ মারা যাবার সময় মিশর দেশ থেকে ইসরায়েলীয়দের চলে যাবার কথা বলেছিলেন এবং তার মৃতদেহ কি করতে হবে তাও বলেছিলেন। মসির জন্মের পর তার মা বাবা বিশ্বাস করেই 3 মাস তাকে লুকিয়ে রেখেছিলেন, কারণ তারা দেখেছিলেন ছেলেটি সুন্দর আর তারা রাজার হুকুমের ভয় করলেন না। বিশ্বাসের জন্যই মসি বড় হবার পর চাইলেন না কেউ তাকে ফরৌনের মেয়ের ছেলে বলে ডাকে। তিনি পাপের অস্থায়ী আনন্দ বাদ দিয়ে ঈশ্বরের লোকদের সঙ্গে কষ্ট ভোগ করাই বেছে নিলেন। তিনি মিশরের ধন সম্পত্তির চেয়ে খ্রিস্টের জন্য অপমানিত হওয়ার মূল্য অনেক বেশি মনে করলেন, কারণ তার চোখ ছিল পুরস্কারের দিকে। ঈশ্বরের উপর তার বিশ্বাসের জন্যই তিনি রাজার রাগের ভয় না করে মিশর দেশ ছেড়েছিলেন, কারণ যাকে দেখা যায় না তাকে যেন দেখতে পাচ্ছেন, এইভাবে তিনি ধৈর্য ধরেছিলেন। তিনি বিশ্বাস করেই উদ্ধার পর্ব এবং রক্ত ছিটাবার নিয়ম পালন করেছিলেন, যাতে যে স্বর্গদূত প্রথম সন্তানকে মেরে ফেলবেন তিনি ইসরায়েলীয়দের না ধরেন। বিশ্বাস করেই ইসরায়েলীয়রা শুকনা মাটির উপর দিয়ে হেঁটে যাবার মতো করে লোহিত সাগর পার হয়েছিল, কিন্তু মিশরীয়রা তা করতে গিয়ে ডুবে মরল। বিশ্বাস করেই ইসরায়েলীয়রা 7 দিন ধরে জিরিহো শহরের প্রাচীরের 4 দিকে ঘুরলে পর তা পড়ে গেল। বিশ্বাসের জন্যই রাহব বেশ্যা জিরিহো শহরের বাসকারী অবাধ্য লোকদের সঙ্গে ধ্বংস হননি, কারণ তিনি সেই গুপ্তচরদের বন্ধুর মতো গ্রহণ করেছিলেন। এর বেশি আমি আর কি বলবো। গিদিয়ন, বারক, সিমসন, জিপ্তা, দাউদ, শমুয়েল আর নবীদের কথা বলবার সময় আমার নেই। বিশ্বাসের দ্বারাই তারা রাজ্য জয় করেছিলেন, ন্যায় বিচার করেছিলেন, ঈশ্বরের প্রতিজ্ঞা করা জিনিস পেয়েছিলেন, সিংহদের মুখ বন্ধ করেছিলেন, ভীষণ আগুনের তেজ কমিয়ে দিয়েছিলেন, ছোড়ার আঘাত থেকে রক্ষা পেয়েছিলেন, দুর্বল হয়েও শক্তিশালী হয়েছিলেন, যুদ্ধে শক্তি দেখিয়েছিলেন এবং বিদেশি সৈন্য দলগুলোকে তাড়িয়ে দিয়েছিলেন। স্ত্রীলোকেরা তাদের মৃত লোকদের আবার জীবিত অবস্থায় ফিরে পেয়েছিলেন। অন্যেরা নিজের ইচ্ছায় জেল থেকে খালাস না নিয়ে মার খেয়ে মরেছিলেন, যেন তারা মৃত্যু থেকে জীবিত হয়ে আরো ভালো জীবনের অধিকারী হন। আবার অন্যেরা ঠাট্টা তামাশা ও ভীষণ মারধর, এমনকি হাত করা ও জেল খাটা পর্যন্ত সহ্য করেছিলেন। লোকে তাদের পাথর মেরেছিল, করাত দিয়ে 2 টুকরা করে কেটেছিল, ছোড়া দিয়ে খুন করেছিল। তারা অত্যাচার ও খারাপ ব্যবহার পেয়েছিলেন আর অভাবে পড়ে ভেড়া ও ছাগলের চামড়া পরে ঘুরে বেড়াতেন। তারা মরুভূমিতে, পাহাড়ে পাহাড়ে, গুহায় গুহায় এবং গর্তে গর্তে পালিয়ে বেড়াতেন। এই লোকদের স্থান দেবার যোগ্যতা জগতের ছিল না। বিশ্বাসের জন্যই তারা সবাই প্রশংসা পেয়েছিলেন, কিন্তু ঈশ্বর যা দেবার প্রতিজ্ঞা করেছিলেন তা তারা পাননি, কারণ ঈশ্বর আমাদের জন্য আরো ভালো কিছু ঠিক করে রেখেছিলেন। তিনি ঠিক করে রেখেছিলেন যে আমাদের বাদ দিয়ে তাদের পূর্ণতা দান করা হবে না। 12 অধ্যায়। ঈশ্বর তার সন্তানদের শাসন করেন। তাহলে দেখা যাচ্ছে ঈশ্বরের প্রতি বিশ্বস্ততার সাক্ষী হিসাবে অনেক লোক আমাদের চারিদিকে ভিড় করে আছে। এই জন্য এসো আমরা প্রত্যেকটি বাধা ও যে পাপ সহজে আমাদের জড়িয়ে ধরে তা দূরে ঠেলে দিয়ে সামনের প্রতিযোগিতার দৌড়ে ধৈর্যের সঙ্গে দৌড়াই। আর এসো আমাদের চোখ যিশুর উপর স্থির রাখি। তিনি আগে গিয়ে বিশ্বাসের পথ তৈরি করেছেন এবং বিশ্বাস তারই মধ্য দিয়ে পূর্ণতা লাভ করেছে। তার সামনে যে আনন্দ রাখা হয়েছিল তারই জন্য তিনি অসম্মানের দিকে না তাকিয়ে ক্রুশীয় মৃত্যু সহ্য করলেন এবং এখন ঈশ্বরের সিংহাসনের ডান দিকে বসে আছেন। যিনি পাপীদের এত বড় শত্রুতা সহ্য করলেন, তোমরা তার বিষয়ে চিন্তা করো, যেন তোমাদের মন দুর্বল ও নিরাশ হয়ে না পড়ে। পাপের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে তোমাদের তো এখনো রক্তপাত হবার মতো অবস্থা হয়নি। ঈশ্বর তার সন্তান হিসাবে তোমাদের উৎসাহ দিয়ে যে কথা বলেছেন তা তোমরা ভুলে গেছ। তিনি বলেছেন, হে আমার সন্তান,
প্রভুর শাসনকে তুচ্ছ করো না, আর তিনি যখন শাস্তি দেন তখন নিরাশ হইও না, কারণ প্রভু যাকে ভালোবাসেন তাকেই শাসন করেন, আর সন্তান হিসাবে যাদের গ্রহণ করেন তাদের প্রত্যেককে তিনি শাস্তি দেন। তোমরা এসব কষ্ট শাসন হিসাবে ভোগ করছো। ঈশ্বর তোমাদের প্রতি পিতার মতোই ব্যবহার করছেন। এমন ছেলে কি কেউ আছে যাকে তার বাবা শাসন করেন না? প্রত্যেক ছেলেকেই শাসন করা হয়। তোমরা যদি শাসন না পেয়ে থাকো তবে তো তোমরা জারজ, সত্যিকারের সন্তান নও। এছাড়া আমরা দেখেছি আমাদের জাগতিক পিতারা আমাদের শাসন করতেন এবং আমরা তাদের সম্মান করতাম। তাহলে জীবন পাবার জন্য আমাদের স্বর্গস্থ পিতার অধীন থাকা কি আমাদের আরো উচিত নয়? আমাদের জাগতিক পিতারা যা ভালো মনে করতেন সেই অনুসারে আমাদের শাসন করেছেন, আর তা অল্পদিনের জন্য, কিন্তু আমাদের মঙ্গলের জন্যই ঈশ্বর আমাদের শাসন করেন, যেন আমরা তার মতো পবিত্র হই। শাসনকে আমরা আনন্দের ব্যাপার বলে মনে করি না, বরং দুঃখের ব্যাপার বলেই মনে করি। কিন্তু ঈশ্বরের শাসন মেনে নেবার ফল হলো শান্তিপূর্ণ সৎ জীবন। সেই জন্য তোমাদের অবশ হাত ও দুর্বল হাঁটু সবল করো, তোমাদের চলবার পথ সোজা করো, যেন খোঁড়া লোকের অবস্থা আরো খারাপ না হয়, বরং সে সুস্থ হয়ে ওঠে। সতর্ক করা এবং উপদেশ দেওয়া। সব লোকের সঙ্গে শান্তিতে থাকতে এবং পবিত্র হতে আগ্রহী হও। পবিত্র না হলে কেউ প্রভুকে দেখতে পাবে না। দেখো, কেউ যেন ঈশ্বরের দয়া থেকে বাদ না পড়ে। দেখো, বিষাক্ত তেতো গাছের শিকড়ের মতো গজিয়ে উঠে কেউ যেন কষ্টের সৃষ্টি করে অনেককে অসুচি না করে। দেখো, কেউ যেন ব্যভিচারী বা এসোর মতো ঈশ্বরের প্রতি ভক্তিহীন না হয়। এসো একবেলার খাবারের জন্য বড় ছেলের অধিকার বিক্রি করে দিয়েছিল, তোমরা জানো। পরে যদিও সে কেঁদে কেঁদে আশীর্বাদ ভিক্ষা করেছিল, তবুও তাকে অগ্রাহ্য করা হয়েছিল, কারণ মন ফিরাবার সুযোগ তখন আর তার ছিল না। যে জ্বলন্ত পাহাড় ছোঁয়া যায় সেই রকম কোনো পাহাড়ের কাছে তোমরা আসোনি। তোমরা ভীষণ অন্ধকার ও ঝড় বা কোনো তুরির শব্দ ও কথার শব্দের কাছেও আসোনি। যারা সেই কথা শুনেছিল তারা মিনতি করে বলেছিল যেন তাদের কাছে আর কিছু বলা না হয়, কারণ তারা এই নির্দেশ সহ্য করতে পারেনি। কোনো পশুও যদি সেই পাহাড় ছোঁয় তবে তাকে পাথর মারা হবে। যা দেখা গিয়েছিল তা এমন ভয়ঙ্কর ছিল যে মোশি বলেছিলেন, আমি ভয়ে কাঁপছি। তোমরা সেই সিনয় পাহাড়ের কাছে আসোনি, কিন্তু সিয়ন পাহাড় ও জীবন্ত ঈশ্বরের শহরের কাছে এসেছ। সেই শহর হলো স্বর্গের জেরুসালেম। তোমরা হাজার হাজার স্বর্গদূতদের আনন্দ উৎসবের কাছে এসেছ। প্রথম সন্তানের অধিকার পাওয়া লোক হিসাবে যাদের নাম স্বর্গে লেখা আছে তাদের দ্বারা গড়া মণ্ডলীর কাছে এসেছ। যিনি সব লোকদের বিচারক, সেই ঈশ্বরের কাছে এসেছ। যেসব লোকেরা পূর্ণতা লাভ করেছে সেই সব নির্দোষ লোকদের আত্মার কাছে এসেছ। যিনি একটি নতুন ব্যবস্থার মধ্যস্থ, সেই যিশুর কাছে এসেছ। আর হেবলের রক্তের চেয়ে যে রক্ত আরো মহৎ কথা বলে, তোমরা সেই ছিটানো রক্তের কাছে এসেছ। সাবধান, যিনি কথা বলছেন তার কথা অগ্রাহ্য করো না। মোশি ঈশ্বরের সাবধান বাণী পৃথিবীতে জানাবার পর লোকেরা তার কথা অগ্রাহ্য করেছিল বলে যখন রেহাই পায়নি, তখন তিনি স্বর্গ থেকে আমাদের সাবধান করেছেন। তার কথা অগ্রাহ্য করলে আমরা যে কিছুতেই রেহাই পাব না তাতে কোনো সন্দেহ নেই। সেই সময় ঈশ্বরের মুখের কথাই জগৎকে নাড়া দিয়েছিল, কিন্তু এখন তিনি এই প্রতিজ্ঞা করেছেন, আমি যে কেবল আর একবার পৃথিবীকে নাড়াবো তা নয়, কিন্তু আকাশকেও নাড়াবো। আর একবার এই শব্দ দুটি থেকে বোঝা যাচ্ছে যে জিনিসগুলো নাড়ানো যায়, অর্থাৎ যা সৃষ্টি করা হয়েছে তা বাদ দেওয়া হবে, যেন যে জিনিসগুলো নাড়ানো যায় না সেগুলো স্থির থাকে। সেই জন্য যে রাজ্যকে নাড়ানো যায় না, আমরা যখন সেই রাজ্য পেতে যাচ্ছি তখন এসো আমরা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ হই। তাহলে ঈশ্বর যেভাবে খুশি হন সেইভাবে আমরা ভক্তি ও ভয়ের সঙ্গে তার সেবা করতে পারব। আমাদের ঈশ্বর ধ্বংসকারী আগুনের মতো। ত্রয়োদশ অধ্যায়। শেষ উপদেশ।
তোমরা একে অন্যকে ভাইয়ের মতো ভালোবেসো। অতিথিদের আদর যত্ন করতে ভুলো না। কেউ কেউ না জেনেই এইভাবে স্বর্গদূতদের আদর যত্ন করেছেন। যারা জেলে আছে তাদের সঙ্গে যেন তোমরাও কয়েদি হয়েছ, আর যারা অত্যাচারিত হয়েছে তাদের সঙ্গে যেন তোমরাও অত্যাচারিত হচ্ছ। এইভাবে তাদের কথা মনে করো। প্রত্যেকে যেন বিয়ের ব্যাপারটাকে সম্মানের চোখে দেখে। স্বামী স্ত্রীর মধ্যে বিয়ের সম্বন্ধ পবিত্র রাখা উচিত, কারণ যে কোনো রকম ব্যভিচার হোক না কেন, যারা সেই দোষে দোষী ঈশ্বর তাদের শাস্তি দেবেন। টাকা পয়সার লোভ থেকে নিজেদের দূরে রেখো। তোমাদের যা আছে তাতেই সন্তুষ্ট থেকো। ঈশ্বর বলেছেন, আমি কখনো তোমাকে ছাড়ব না এবং কখনো তোমাকে ত্যাগ করব না। এই জন্য আমরা সাহস করে বলতে পারি, প্রভু আমার সাহায্যকারী, আমি ভয় করব না। মানুষ আমার কি করতে পারে? যারা তোমাদের কাছে ঈশ্বরের বাক্য বলতেন, তোমাদের সেই নেতাদের কথা মনে রেখো। তাদের জীবনের শেষ ফলের কথা ভালো করে চিন্তা করো এবং তাদের মতো করে তোমরাও বিশ্বাস করো। যীশু খ্রিস্ট কালকে যেমন ছিলেন, আজকেও তেমনই আছেন এবং চিরকাল তেমনই থাকবেন। নানা রকম নতুন নতুন শিক্ষা যেন তোমাদের ভুল পথে নিয়ে না যায়। আমাদের মন উৎসর্গের খাবারের উপর না থেকে যেন ঈশ্বরের দয়ার উপর স্থির হয়ে বসে। যারা সেই খাবারের উপর নির্ভর করে চলত, সেই খাবার থেকে তাদের কোনো লাভ হয়নি। আমাদের একটা বেদী আছে এবং যারা ইসরায়েলীয়দের সেই উপাসনা তাম্বুতে কাজ করেন, আমাদের সেই বেদীর উপরে উৎসর্গ করা কোনো কিছু খাওয়ার অধিকার তাদের নেই। পাপের জন্য উৎসর্গ করা পশুর রক্ত নিয়ে ইসরায়েলীয় মহাপুরোহিত মহাপবিত্র স্থানে যান, কিন্তু সেই পশুগুলোর দেহ ইসরায়েলীয়দের থাকবার এলাকার বাইরে নিয়ে পোড়ানো হয়। সেইভাবে যিশুও জেরুসালেম শহরের বাইরে কষ্ট ভোগ করেছিলেন, যেন তার নিজের রক্তের দ্বারা মানুষকে পাপ থেকে শুচি করতে পারেন। সেই জন্য এসো, তার অসম্মান নিজেরা গ্রহণ করে আমরা শহরের বাইরে তার কাছে যাই, কারণ এখানে আমাদের কোনো স্থায়ী শহর নেই, কিন্তু যে শহর আসবে তার জন্য আমরা অপেক্ষা করে আছি। এই জন্য খ্রিস্টের মধ্য দিয়ে এসো, আমরা ঈশ্বরের কাছে অনবরত প্রশংসা উৎসর্গ করি। অর্থাৎ ঈশ্বরের লোক বলে যারা নিজেদের স্বীকার করে, তারা তাদের মুখ দিয়ে ঈশ্বরের প্রশংসা করুক। ভালো কাজ করতে ও অন্যদের অভাবের সময় সাহায্য করতে ভুলো না, কারণ ঈশ্বর এই রকম উৎসর্গে সন্তুষ্ট হন। তোমাদের নেতাদের কথা মেনে চলো এবং তাদের বাধ্য হয়েও, কারণ যারা ঈশ্বরের কাছে হিসাব দেবেন সেই রকম লোক হিসাবেই তো তারা তোমাদের দেখাশোনা করেন। তাদের বাধ্য হয়েও, যাতে তারা তাদের কাজ আনন্দের সঙ্গে করতে পারেন, দুঃখের সঙ্গে নয়। যদি দুঃখের সঙ্গেই তা করতে হয়, তবে তাতে তোমাদের কোনো লাভ হবে না। আমাদের জন্য প্রার্থনা করো। সব বিষয়ে আমরা সৎভাবে চলতে চাই বলে আমরা জানি যে আমাদের বিবেক পরিষ্কার, কিন্তু আমি তোমাদের বিশেষভাবে প্রার্থনা করতে অনুরোধ করি, যেন আমি আরো শীঘ্র তোমাদের সঙ্গে মিলিত হতে পারি। যে রক্তে শান্তিদাতা ঈশ্বরের চিরস্থায়ী ব্যবস্থা বহাল হয়েছে, তার দ্বারা ঈশ্বর আমাদের প্রভু যীশু খ্রিস্টকে, অর্থাৎ মেষদের সেই মহান পালককে মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন। যা কিছু ভালো তা দিয়ে তিনি তাঁর ইচ্ছামতো চলবার জন্য তোমাদের সম্পূর্ণ করে তুলুন। তাঁর চোখে যা ভালো, যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমাদের অন্তরের মধ্যে তিনি তাই করুন। চিরকাল ঈশ্বরের গৌরব হোক। আমেন। ভাইয়েরা, তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ এই যে আমার এই উপদেশের কথা তোমরা মেনে নাও। আমি তো তোমাদের কাছে বেশি কথা লিখলাম না। আমি তোমাদের জানাতে চাই যে আমাদের ভাই তিমথিও খালাস পেয়েছেন। তিনি যদি শীঘ্র আসেন, তবে তাকে সঙ্গে করে তোমাদের দেখতে আসব। তোমাদের সব নেতাদের ও ঈশ্বরের লোকদের আমাদের শুভেচ্ছা জানায়ও। ইতালিয়া দেশের ঈশ্বরের লোকেরা তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। তোমাদের সকলের উপরে ঈশ্বরের আশীর্বাদ থাকুক।